الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আজকের এই কোরআনের মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি।
আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত 5টি আয়াত যে সূরা থেকে, ওই সূরার নাম সূরাতুল মুমিনুন। কোরআনে মোট সূরা আছে 100। কথা বলেন আমার সাথে কিছু, কয় সূরা আছে? 114। তার মাঝে আজকে আমরা যেটা থেকে পড়লাম এটার নাম আল মুমিনুন। কি নাম? সূরাতুল মুমিনুন। এই 114 সূরার নাম কি আমরা সকলে এখানে মুখস্থ বলতে পারবো? পারবো না, সবাই আমরা জানি না। তো যদি আজকে একটা মুখস্থ করেন মুমিনুন, তাহলে তো একটা কমলো। এভাবে প্রতিটা মাহফিলে গেলে বক্তারা যখন বিভিন্ন সূরার নাম বলে, তখন শুরুতে একটা সূরার নাম মুখস্থ করে ফেলবেন। দেখা যাবে যে 10-20 বছর ওয়াজ শোনার পরে কোরআন শরীফের প্রায় সূরার নাম আপনার মুখস্থ হয়ে যাবে। এটা একটা এলেম। কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ এলেম। তো আমরা আজকে পড়লাম সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দটি বহু বচন, এক বচন হলো মুমিন। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুমিন, প্রত্যেকে আলাদা করে মুমিন। আর যখন একসাথে হব তখন হব আমরা মুমিনুন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুমিনদের জন্য কোরআনে 2টি সূরার নাম দিয়েছেন, একটা এক বচনে আর একটা বহু বচনে। মুমিন নামে একটা সূরা আছে, ওটার আরেক নাম সূরা গাফির। এক বচনে আছে মুমিন, আর আজকে পড়েছি বহু বচনে সূরা মুমিনুন। এই সূরা আল্লাহ তাআলা শুরু করলেন দুনিয়া যারা মুমিন তাদেরকে সুসংবাদ প্রদান করার মাধ্যমে। কাদ আফলাহাল মুমিনুন, বাংলা অনুবাদ হলো যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। মুমিনরা সফল না ব্যর্থ? আওয়াজ করুন, সফল না ব্যর্থ? এই সফলতার ঘোষণা দিলেন কে? আর আমরা সকলে জানি আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। কোরআনে আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথা বলার দিক থেকে আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আরেক আয়াতে ভিন্ন শব্দ দিয়ে কই কথা বললেন, কথা বলার দিক থেকে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই। বরং আল্লাহ তাআলা এ কোরআনে যা বলছেন লা রাইবা ফি, এ কোরআনের কোনো শব্দে, কোনো অক্ষরে, আল্লাহর কোনো মেসেজ, বক্তব্যে মিথ্যা, ভুল দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ যা বলেছেন তা একেবারেই সত্য। তো আল্লাহ তাআলা বললেন যারা মুমিন তারা সফল, যারা মুমিন তারা সফল। এই শব্দ দ্বারা এটাই প্রতিভাত হয়, প্রমাণিত হয়, এখানে আমরা যারা মুমিন আমরা কেউই ব্যর্থ নই, আমরা প্রত্যেকে সফল। এবার বলুন তো এখানে আমরা যারা আছি তাদের মাঝে কি রিক্সাওয়ালা 2-1 নাই? ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, মূর্খ, একবারে ফকির এমনও নাই 2-1 ভিক্ষা করে। এত মানুষের মাঝে ভিক্ষুক 2-1 থাকার সম্ভাবনাও আছে। আচ্ছা, আল্লাহ বলে সফল, তা আপনি করেন ভিক্ষা। মোমেনদের মাঝে ভিক্ষুক নাই? সব কি হিন্দুরা ভিক্ষা করে? তো মোমেন সফল হলে ভিক্ষা করে কেমনে? আমার বন্ধু, শুধু ভিক্ষা নয়, মায়ানমার থেকে 10 লাখের বেশি মোমেন বাংলাদেশে পলায় আসছিল। তারা কক্সবাজার সীমান্তে থাকে, এমন ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘরের মাঝে, যেখানে একসাথে হাজার হাজার মানুষ, তাদের গলের ভালো করে চালটা পর্যন্ত নাই। এবং মায়ানমার থেকে যারা পলায় আসছে, এই যে 5-7 বছর হয়ে গেল,
তারা কোথা থেকে খাবার পায়? উত্তর হলো জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে খাবার পাঠায়, আর তারা লাইনে দাঁড়ায়া ওই জাতিসংঘের খাবার ভিক্ষুকের মতো হাত পেতে পেতে নেয়। এই যে 10 লাখ 12 লাখ মোমেন উখিয়া সীমান্তে মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমান এখন ভিক্ষা করতেছে, তাদের দিকে তাকালে কি মনে হয় তারা আদৌ সফল হয়েছে? তারা সবগুলো ভিক্ষুক। আমার প্রিয় ভাইয়েরা, তো আমরা মাইর খাই, আমরা ভিক্ষা করি, আমাদের দেশ মেসাকার, আমরা থাকি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঝুপড়িতে, এভাবে বিভিন্ন জায়গায় মুসলমানরা আশ্রয় নিচ্ছে। আর আল্লাহ বলতেছে কাদাফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। তো আল্লাহর কথাটার ব্যাখ্যা কি আসলে? আল্লাহ তো মিথ্যা কথা ভুল কথা বলে না, তাহলে নিশ্চয়ের একটা ব্যাখ্যা আছে। যদিও আমরা আপাত দৃষ্টিতে দেখছি তারা ব্যর্থ, তারা গরিব, তারা ভিক্ষুক, তারা মাইর খায়। ও দোস্ত, মাইর খাওয়া মানুষগুলাই সফল। হযরত বেলালের দিকে তাকান। বেলাল তো কোনো রাষ্ট্রের প্রধান ছিলেন না, কোনো গোত্রের প্রধান ছিলেন না। বেলাল ছিলেন গরিব মানুষ। বেলালের বাবা ছিল দাস, হযরত বেলাল নিজেও ছিলেন দাস। সমাজের 3rd ক্লাস নাগরিকের মর্যাদাও ছিল না। সমাজের মানুষ 3টি ক্লাসে বিভক্ত। একবার এলিট শ্রেণী, 1st ক্লাস, যাদের পাজারো জিপ আছে, ল্যান্ড ক্রুজার আছে, মার্সিডিজ বেঞ্জ আছে, যাদের পার্সোনাল হেলিকপ্টার আছে, কারো কারো বিদেশে পার্সোনাল বিমানও আছে। ওরা হলো সমাজের 1st ক্লাস মানুষ, এলিট শ্রেণী। এই মানুষগুলো পৃথিবীকে শাসন করে, শোষণও করে। আর হচ্ছে মিডল ক্লাস। মিডল ক্লাস মানে হচ্ছে যারা মোটামুটি চলছে, ঋণ নাই, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা 2 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, এই জাতীয় লোকেরা আছে, তারা মিডল ক্লাস। আর 3rd ক্লাস যারা রিক্সা চালায়, দিনমজুর, ঠেলাওয়ালা, একবারে কোনো রকম নুন আনতে পান্তা পুরায়, তাদের ঋণ আছে, তাদের ঘর বাড়ি নাই ঠিক কইরা, বৃষ্টি পড়লে ঘরের ভিতরেও পড়ে, এগুলো হচ্ছে সমাজের 3rd ক্লাস। এই 3 ক্লাসের মানুষ পৃথিবীতে আছে। কিন্তু হযরত বেলাল ছিলেন ক্লাসের বাহিরে, তিনি ছিলেন দাস। দাসদেরকে মানুষ মনে করা হতো না। তাদেরকে বিকালবেলায় বাজারে বিক্রি করত, কিনে এনে সকালে আবার বিক্রি করত। আমাদের দেশে যেমন আমরা গরু ছাগল বিক্রি করি, আমাদের প্রয়োজন হলে বাজার থেকে কিনে আনি, আবার দরকার হলে বাজারে বেচালাই। দাসদের অবস্থা ছিল গরু ছাগলের মতো, তাদেরকে মানুষ মনে করা হতো না। হযরত বেলাল ওই শ্রেণীর মানুষ ছিলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, আওয়াজ দিয়ে বলুন তো, এই গরিব বেলাল, দাস বেলাল, তিনি ব্যর্থ না সফল? বেলাল যে সফল তা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এতে বোঝা যায় গরিব হইলে ব্যর্থ, এটা ঠিক না। গরিবদের মাঝেও সফল মানুষ আছে, দাসদের ভিতরও সফল মানুষ আছে। তার বিপরীতে ফেরাউনের দিকে তাকান। ফেরাউন কি সাধারণ মানুষ ছিল না নেতা? ছোট নেতা না বড় নেতা? ওরি বাবা রে বাবা, সে মিশরের প্রেসিডেন্ট ছিল। কিন্তু সে ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা হওয়ার পরেও, এটা আওয়াজ দিয়ে বলুন তো, সে কি সফল না ব্যর্থ? এমন ব্যর্থ আজকের পৃথিবীতে কেউ নিজের সন্তানের নাম ফেরাউন রাখতে রাজি হয় না। তার নামটাই হয়ে গেছে গালি। এই জন্য হযরত ওমর বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমর বলতেছে দুনিয়ার মানুষেরা শোনো, সফল মানুষের কথা উঠলে তোমরা মনে করো যার ক্ষমতা আছে সে সফল। সফল মানুষের কথা উঠলে তোমরা মনে করো যার টাকা পয়সা আছে সে সফল। আমি ওমর বলছি, যদি তোমরা টাকাওয়ালাকে সফল মনে করো তাহলে কারুনের দিকে তাকাও, আর ক্ষমতাওয়ালাকে সফল মনে করো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতাওয়ালা ফেরাউন ব্যর্থ, টাকাওয়ালা কারুন ব্যর্থ। আর ক্ষমতা নাই, টাকা নাই, বেলাল ব্যর্থ না সফল? সফল কিভাবে হলো? সফলতার মানদণ্ড টাকা নয়, পয়সা নয়। সফলতার মানদণ্ড হলো আল্লাহর জান্নাত প্রাপ্তি। কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতের অর্থ হলো যত মুমিন সব জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সকল মুমিন কি? জান্নাতি। ঈমানদার একজন ব্যক্তিও চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমান যদি থাকে, আপনি অপরাধ আছে, গুনাহ আছে, সুদ খায়, ঘোষ খায়, এমন মুসলমানের বাচ্চা আছে না? এবারে কি কাফের হয়ে গেছে? কেউ কি ঘোষ খাইলে আমরা কোনোদিন কইছি তুমি কাফের? আমরা কইছি যে খারাপ মানুষ, ফাসেক মানুষ, ঘোষখোর। কিন্তু হে যদি মারা যায়, আমরা জানাজার নামাজ পড়ি না? কথা কয় না কেন তালার ভাইয়েরা? আমরা কি ঘোষখোর মারা গেলে জানাজার নামাজ পড়ি না? তো কাফের কি জানাজার নামাজ আছে নাকি? এই জানাজার নামাজ পড়ে আমরা বুঝাই যে বেড়া ঘোষখোর, খারাপ মানুষ, কিন্তু সে কাফের না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপাচারী মুমিনদেরকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ যখন নেবেন তখন অনেককে জাহান্নামে ফেলে দেবেন। তারা জাহান্নামের আগুনে বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করবে। করার পর তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। মুক্তি দিতে দিতে একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেবেন। এখন জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেলে আর কোনোদিন খুলবেন না, আবার জান্নাতের দরজা বন্ধ করে ফেললে আর কোনোদিন খুলবেন না। ওই জাহান্নামের দরজা চিরস্থায়ীভাবে, জান্নাতের দরজা চিরস্থায়ীভাবে বন্ধ করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিম মিন হাববাতিন মিনাল ঈমান। ও আমার জাহান্নামের দারোগা ফেরেশতারা, জাহান্নামে ঢুকে দেখো যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। ঈমান থাকলে জান্নাত, কিন্তু কোনো বেঈমান জান্নাতে যাবে না। সকল বেঈমান কাফের কোথায় যাবে? বাকি ওয়াজটা নিজেরাও কিছু করেন না ভাই, সব আমার দিয়া করেন না। সকল কাফের কোথায় যাবে বলেন? সকল কাফের কোথায়? আর সকল মোমেন? যখন আল্লাহ বলবেন যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে বের করে নিয়ে আসো, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম খুঁজে খুঁজে সব মুমিনকে নাজাত দিয়ে দেবে, নিষ্কৃতি দিয়ে দেবে, তারা জান্নাতে ঢুকে যাবে। এরপরে সে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবে, আল্লাহ জান্নাতে আর জাহান্নামে আর কোনো মুমিন নাই, আমরা সব মুমিনকে জান্নাতে ঢুকাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এখনো একজন মুমিন জান্নাতে আছে, যাও তাকে ধরে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, জাহান্নাম খুঁজে তারা আল্লাহর কাছে এসে আবার রিপোর্ট করবে, আল্লাহ জাহান্নামে কোনো মুমিন নাই, আমরা খুঁজে পাই না। আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামের দিকে কান পেতে শোনো, একটা শব্দ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা দেখো এই লোকটা জাহান্নাম থেকে তাসবিহ পড়ছে, রব্বুনা রব্বুনা।
এই কথা বলে লোকটা আমাকে জাহান্নামের আগুনের ভিতরেও ডাকতেছে। এই লোকটাকে তোমরা বের করে নিয়ে আসো। এবার ফেরেশতারা শব্দ অনুসরণ করে জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নামের ভিতরে গিয়ে দেখবে এই শব্দটা এমন এক জায়গা থেকে আসতেছে যেখানে কোনো মানুষই নাই। আগুন জ্বলছে, এর মাঝে কিছু জাহান্নামের কীটপতঙ্গ পড়ে আছে, কিন্তু শব্দ দ্বারা বোঝা যায় এখানে কোনো মানুষ আছে। ফেরেশতারা ওই জাহান্নামের আগুনের কীটপতঙ্গ সরাবে। কীটপতঙ্গ সরায়া দেখে, নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে লাকড়িতে আগুন লাগাইলে লাকড়ি যেমন জ্বলে অঙ্গার হয়ে যায়। অঙ্গার বোঝেন? সাই কি কয় এই এলাকায় কি কয়? না না না, লাকড়ি যখন জ্বলে যায়, পুড়ে যায়, কালো হয়ে যায়, এটারে কি কয়? সাই বলে নাকি? কয়লা, কয়লা, ইয়েস। কারণ কোন এলাকার কোনটা কই বিপদে পড়ি কত যায় না। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, নবীজি বলেন লোকটা কয়লার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা গিয়ে দেখবে জাহান্নামের আগুনে জ্বলে কালো হয়ে আছে, আর তার গায়ের মাঝে জাহান্নামের পোকামাকড় ধ্বংসন করছে। ফেরেশতারা তাকে ধরে টেনে তুলে বসাবে। দেখা যাবে তার কপালের সেজদার জায়গাটুকু জাহান্নামের আগুন খায় নাই। সুবহানাল্লাহ পড়েন। আগুন পুরা দেহ খেয়ে ফেলেছে, কপালের সামান্য একটু জায়গা বাকি আছে। সেজদা আল্লাহর কাছে বড় দামি জিনিস, নামাজ বড় দামি জিনিস। ওই ব্যক্তির কপালের জায়গাটুকু বাকি আছে, ফেরেশতা তাকে টেনে ধরে তুলে বসাবে। ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, সহিহ মুসলিমের হাদিস। ফেরেশতারা তাকে বলবে, এই মিয়া, সুবহান কুদ্দুসুন বইলা বইলা তাসবিহ পড়ে এখানে আর লাভ নাই, সময় নষ্ট করো না, জাহান্নামের আগুন বড় কঠিন জায়গা, বরং আল্লাহ তোমাকে নাজাতের ঘোষণা দিয়েছে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছ, তুমি বেরিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন, তুমি বেরিয়ে যাও। নবীজি বলেন লোকটা বের হওয়ার মতো সামর্থ্য নাই, শরীরে বল নাই, জ্বলে জ্বলে এতটা সারখার হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে। এখন সে কি করবে? তার নিস্তম্বের উপরে, ব্যাকসাইডের উপরে ভর দিয়া হাবওয়া, সে ক্রলিং করবে, হামাগুড়ি দেবে। হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে। সুবহানাল্লাহ পড়েন। এই লোককে আল্লাহ জান্নাত দেবে। এবং নবীজি বলছেন সে জান্নাত যাওয়ার পর আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ জান্নাতে আমাকে তুমি দিলা, কিন্তু জান্নাতের একটা ঘর আমি পাই না। আমি খোঁজাখুঁজি করি, দেখি সব বাড়িঘর আমার আগে যারা ঢুকছে তারা দখল করে লাইছে। আল্লাহ আমার একটু জায়গা দাও। নবীজি বলেন যে তখন আল্লাহ বলবে, কতটুকু জায়গা চাই? তামান্না, তুমি সেটা আমার কাছে বলো, আকাঙ্ক্ষা ব্যক্ত করো। ও ব্যক্তি বলবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়েছ, এটাই আমার বড় প্রাপ্তি। এখন আমি বড় কিছু চাই না, আমার সামান্য জায়গা জান্নাতে দিলে আমি খুশি। আল্লাহ তখন বলবেন, সামান্য নয়, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোমার জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখে দিয়েছি। দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা যে ব্যক্তি পাইছে সে কি ব্যর্থ না সফল? আওয়াজ দিতে হবে, ব্যর্থ না সফল? সবার পরে জান্নাতে গিয়ে যদি সে 10 দুনিয়া জায়গা পায়, তাহলে সবার আগে যারা গেছে তারা জান্নাতে কি পরিমাণ জায়গা পাইছে। এজন্য জান্নাত প্রাপ্তি হলো মহাসফলতা। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল হয়ে গেল। মুমিন সফল, এর মানে মুমিন জান্নাতি। এখন মুমিন হওয়ার জন্য কিছু কাজ আছে।
এতক্ষণ যে ওয়াজ করছি এই ওয়াজ শুই না কিন্তু অনেকে মনে মনে তৃপ্তি পাইছেন যে মাশাআল্লাহ, তাহলে তো ঠিক আছে, আমিও জান্নাতি। হ্যাঁ দোস্ত, যদি আপনি মোমেন হন আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু মোমেন হওয়ার জন্য যে কিছু কাজ আছে, এই কাজগুলা না করলে তো মোমেন হওয়া যায় না। আমাদের দেশের মানুষ মনে করে কালেমা পড়লেই মোমেন। তো কালেমা পড়লে যদি মোমেন হয়, কাদিয়ানি কি কালেমা পড়ে না? কাদিয়ানির নাম শুনেছেন? কথা বলেন না, কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানির মুয়াজ্জিন আজান দেয় না? তো আজানের মাঝে কালেমা আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাদিয়ানির মুয়াজ্জিন তো প্রতিদিন 5 বার আজান দেয়, কিন্তু কাদিয়ানির মুয়াজ্জিনকে আমরা কাদিয়ানি হিসাবে মোমেন বলি না কাফের বলি? তো কালেমা পড়েও বেটা কাফের। আচ্ছা, কাদিয়ানিরা যখন নামাজ পড়ে তখন কি নামাজে আত্তাহিয়াতু পড়ে না? তো আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রতিদিন আত্তাহিয়াতু কতবার পড়ে? তো কাদিয়ানি কাফের হয় কেমনে? হে তো আত্তাহিয়াতুর মাঝে কালেমাই পড়ে। আমরা তো ভাবতেছি কালেমা পড়লে মোমেন। তাহলে গিরিশচন্দ্র সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করছে, বেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? কোরআন শরীফে তো আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোরআনের বঙ্গানুবাদ করে গিরিশচন্দ্র সেন, তখন এই আয়াত কি পড়ে নাই? এই আয়াত কি লিখে নাই? আয়াত কি তরজমা করে নাই? কিন্তু এই কালেমা বলার পর, লিখার পর, তরজমা করার পর গিরিশচন্দ্র সেন মোমেন না হিন্দু? কালেমা পড়ো তো হিন্দু এ থাকলো। আসলে মোমেন কালেমা পড়লে হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? হ্যাঁ না, কিছু কইবেন না? বলুন বলুন, আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? মোমেন না মুনাফেক? মোমেন না মুনাফেক? ছোট মুনাফেক না বড় মুনাফেক? সব মুনাফেকদের মাঝে সে নাম্বার 1। কিন্তু সেই ঈমান আনছে, কালেমা পড়ছে কার হাতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। আরে আপনি আর আমি তো কালেমা পড়ছি মসজিদের হুজুরের কাছে ছোটবেলায় মক্তবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে বিশ্ব নবী মুহাম্মদের হাতে, কিন্তু কালেমা পড়ো কোনো লাভ হয় নাই। এজন্য আপনি কালেমা পড়ে আপনি মুমিন এটা মনে করার কোনো কারণ নাই। যদি আপনি কালেমা পড়ে মুমিন থাকতে চান, তাহলে 3টি অপরাধ থেকে বিরত থাকিতেই হবে। 1 নাম্বার, কালেমা পড়ার পর কুফর করা যাবে না। কালেমা পড়ার পর শিরিক করা যাবে না। 2, কালেমা পড়ার পর অন্তরে কোনো মুনাফিকি জাগা দেয়া যাবে না। এই 3 কাজ করলে আপনি কালেমা পড়ার পরেও আপনি কাফের। কুফর, শিরক, নিফাক ইতিকাদি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি একটি ভবিষ্যৎবাণী করলেন, একটা জামানা আসতেছে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে একটারও ঈমান থাকবে না। কি আশ্চর্য হাদিস! ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একসাথ হবে। লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে একজনেরও ঈমান নাই। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন একটা জামানা আসবে। এই দোস্তরা আমার, ওই জামানা আসবে না, এসে গেছে। আন্দাজ করেন, আন্দাজ করেন, ওই জামানা আসবে না, এসে গেছে। ওই জামানা এসে গেছে। নবীজি হাদিস বলছেন 1450 বছর আগে, আর এই হাদিস বাস্তবায়ন হয়েছে আজকের দিনে। এই যে কাদিয়ানীদের নাম বললাম, তাদের মসজিদে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওই মসজিদে একজন মুমিনও নাই। ও দোস্ত, কাদিয়ানি কেন কাফের হলো? কি অপরাধ? অপরাধটা কোথায়? অপরাধ হলো কুফর। ইবলিস শয়তান
সে কি মোমেন না কাফের? কি মনে হয় আপনাদের? বলুন তো ইবলিস কি মোমেন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের। এবার বলুন তো ইবলিস কেন কাফের? সে কি আল্লাহকে অস্বীকার করছে? আল্লাহ তুমি নাই, আল্লাহ তোমারে মানি না, এই কথা ইবলিস বলেছে? এর কোনো প্রমাণ কোরআনে আছে? বরং ইবলিস আল্লাহ তাআলার একটা আইন মানে নাই। আল্লাহ বলেছে আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা তখন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করছে, অহংকার করছে, ইবলিস কাফের হয়ে গেছে। আল্লাহকে অস্বীকার করা লাগে না রে দোস্ত। কাদিয়ানিও আল্লাহকে অস্বীকার করে না, ইবলিসও আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু কাদিয়ানিও কাফের, ইবলিসও কাফের। কাদিয়ানি কাফের হয়েছে আল্লাহর কোরআনের একটা বিধান অস্বীকার করছে, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানি নবী মুহাম্মদকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। এই কোরআনে যা আছে সব মানার নাম ঈমান। যদি কেউ বলে আমি কোরআন পুরাটা মানি না, ফতুয়া হলো সে কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, বাকি 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে আমি 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি মোমেন না কাফের? সেও কাফের। কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, আমরা বলবো যে মোটেও মানে না সেও কাফের, আর যে 1 অক্ষর মানে না সেও কাফের। একবারে অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এ কত? যে মোটে লেখে নাই সে কত? যে 5টা ভুল করছে সে কত? দেখেন, 1 ভুলেও শেষ, 1000 ভুলও শেষ। ঈমান এমন ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলে জান্নাত, যেটা হলে জান্নাত, কিন্তু কুফরি করলে ঈমানটাই থাকে না। এজন্য কুফরি করার কোনো সুযোগ নাই। কাদিয়ানি একটা বিধান মানল না, তার ঈমানটা চলে গেল। ইবলিস আল্লাহর একটা আইন মানল না, তারও ঈমান চলে গেল। এবার আমাদের আত্মসমালোচনা করা দরকার, আমরা আল্লাহর বিধান সব মানতেছি কিনা হিসাব করুন। চোর ধরে হাত কাটতে হবে এমন বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে এই আইন আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে। সূরা নূরের মাঝে আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত লাগাও। 54 বছরের বাংলাদেশে এই আইন আমরা কয়দিন মেনেছি? আল্লাহ কোরআনে বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন না কার কথা। এবার একটু আরো জোরে বলুন, সৃষ্টি কার, আইন চলবে কার? কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন আপনারা কি আল্লাহর আইনের পক্ষে না ব্রিটিশ আইনের পক্ষে? তো যারা ব্রিটিশ আইনের পক্ষে থাকে তাদের কারো ঈমান থাকলো না। যারা ব্রিটিশ আইনের পক্ষে থাকবে তাদের ঈমান আর থাকে না, কারণ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কোরআনের আয়াত। বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো হুকুম আইন চলবে না। এই যে 54 বছর ধরে বাংলাদেশে ব্রিটিশ আইন চলছে, আমরা চোর ধরে হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না, জেনা করলে পাথর মারলাম না, অবিবাহিত জেনাকারীকে 100 বেত লাগাইলাম না, আল্লাহর আইনে দেশ চালাইলাম না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে কি না? বাংলাদেশে কি কোনো আদালতে 80 বেতের রায় দিছে? এবার একটু প্রশ্নের উত্তর দেন তো, কাদিয়ানি মানে নাই কয় আইন? একটা। ইবলিস মানে নাই কয়টা? তা আমরা মানলাম না কয়টা?
এখন কুফরির ফতুয়া শুধু কাদিয়ানির দিকে দেবেন, ওই দিকে কুফরির স্ট্যান্ড গান চালাবেন, নিজের ব্যাপারে আপনি ভুলে যাবেন, এটা তো হয় না। এই জন্য ইমান নিয়ে মরতে চাইলে আল্লাহর কোরআনের আইনের বাহিরে থাকা যাবে না। এই দেশ ইসলামী রাষ্ট্র হলো কি হলো না ওই হিসাব করা দরকার নাই, নিজে ইমান নিয়ে মরতে পারলাম কিনা এই হিসাবটা সবার করা দরকার। যার যার আমল তার তার কবর। এই গত নির্বাচনেও কোরআনের পক্ষে ভোট দেন নাই, ইসলামের পক্ষে মিছিল করেন নাই, টাকা দেন নাই, ভোট দেন নাই, বরং কোরআনের বিপরীতে ছিলেন এমন 2-4 জনই মাহফিলেও আছেন। দোস্ত, আপনি আমার আলোচনাকে নিছক রাজনীতি ভাববেন না। এটা ঈমান, এটা ঈমান। কারণ রাজনৈতিক নেতারা যদি চায় কোরআনের আইন সংসদে ঢুকাতে পারে, সংবিধানে ঢুকাতে পারে। এই যে গত কয়েকদিন আগে সংসদ অধিবেশন চলছিল, আজকের দিন আগামী 15 তারিখ পর্যন্ত মনে হয় মুলতবি, 16 তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অনেকগুলা বিল পাস হয়েছে। ওখানে নেতারা একবার হাঁ বললে আইন হয়ে যায়। যদি আপনি কোরআনের পক্ষে 151 জন নেতা পাঠাইতেন, ওয়াজ করা লাগতো না, আইন করে নামাজ কায়েম করা যেত। আমার আগে আমাদের চেয়ারম্যান ভাই বলেছেন, সূরা হজের একটি আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে ক্ষমতা দেই, কোনো রাষ্ট্রে তাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতা পাওয়ার পর আমার মোমেন বান্দাদেরকে আমি 4টা দায়িত্ব দেব। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি জমিনে দায়িত্ব দেব, স্থিতি দেব। আমার দায়িত্ব পাওয়ার পর, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, রাষ্ট্র ক্ষমতা কে দেয়? কথা না কইলে মজা পাই না, আওয়াজ দেন। কে কে ক্ষমতা কে দেয়? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আমাদেরকে তো শিখাইছে জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের দেশের সংবিধানে এটা ঢুকাইছে, সাবরেন্টি অংশে, সার্বভৌমত্ব অংশে ঢুকাইছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা রাষ্ট্রের বিধান, বইপত্রে লিখা, সংবিধানে লিখা। এই চিন্তা যদি লইয়া মরে উপায় নাই। এটা কোরআনের পুরা উল্টা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআনে আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও আল্লাহ, তুমি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? জনগণ। জনগণ। এসব কথা অন্তর থেকে ফেলে দেন, এগুলো শিরকি কথা। শিরিক করা যাবে না। আমি কিছুক্ষণ পরে শিরিক নিয়ে সংক্ষেপে বলবো। কুফর নিয়ে বলছি এখন, যে আপনি আল্লাহর আইন চাইবেন না, আপনার ঈমান থাকবে কেমনে? একটা আইন আল্লাহর মানলো না, আদমরে সেজদা করো, এইটা না মানাতে ইবলিসের ঈমানটা শেষ। যারা জানেন তারা একটু জবাব দেন তো, এই আইন অমান্য করার আগে কি ইবলিস কাফের ছিল? বরং ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও টিচার, ওস্তাদ। কোন কোন ঐতিহাসিক লিখেন, মুআররিখ লিখেন যে ইবলিস আল্লাহর এত বেশি ইবাদত করেছিল যে জমিনে 1 বিঘত জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কিন্তু সে আল্লাহর একটা আইন না মানাতে তার জীবনের যা অর্জন সব শেষ, বরবাদ। আর আমরা ডজন ডজন আইন মানি না। আরে মানে তো না, আল্লাহর আইনের কথা আমরা যারা বলি তাদেরকেও রাজাকার বলে গালি দেয়। আল্লাহর কোরআনের আইনের কথা বললে রাজাকার বলে। তাহলে তুমি, আমি আবুল কালাম আজাদের বিরোধী না, তুমি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। নির্বাচনের আগে আমাদের দেশের একজন বড় নেতা, তিনি কি বলেছিলেন? যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এবং গত 3 দিন আগে তিনি বলেছেন আরেকটি সাক্ষাৎকারে,
যে আমরা ধর্মকে রাষ্ট্রীয় পর্যায়ে আনতে চাই না। ধর্ম থাকবে ব্যক্তিগত জীবনে। আমার দোস্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন কি ধর্ম শুধু ব্যক্তিগত জীবনে ছিল, রাষ্ট্রীয় জীবনে ছিল না? তো তোমার জন্য আদর্শ কে? কে তোমার আদর্শ? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জর্জ ওয়াশিংটন, অমুক নেতা তমুক নেতা? অথচ আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল মুহাম্মদের জীবন হচ্ছে সর্বোত্তম আদর্শ। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। খুব জটিল যোগ আসতেছে কিন্তু। কাফের হতে 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 একটা সময় আসবে যখন জমিনের উপরে আসমানের নিচে আর একজন ইমানদারও থাকবে না। তখন কিন্তু আল্লাহ কিয়ামত দেবে। কিয়ামত হবে তখন ইমানদার থাকবে না যখন। এটা সহিহ মুসলিমের হাদিস। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু ওয়া লা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো মুমিন থাকলে কিয়ামত হবে না। তাহলে কিয়ামত যখন হবে, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। এই মানুষগুলো একদিনে কাফের হবে না, ধীরে 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 হয়ে যাবে। এখন মানুষ কিভাবে কাফের হবে? এই কুফরিগুলো কথার মাধ্যমে হয়, কুফরিগুলো কাজের মাধ্যমে হয়। যেমন আমাদের নেতা বলল আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার এই কথার মাধ্যমে তার ঈমান শেষ। কারণ শরিয়া আইন হচ্ছে নামাজ, শরিয়া মানে রোজা, শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে হচ্ছে যা আমি এতক্ষণ বললাম সব। তো শরিয়া বিশ্বাস না করলে ঈমান। ছেলে বিয়ে দেবে মেয়ের সাথে, বিয়ের সব কিছু ঠিকঠাক, হঠাৎ করে বিয়ে পিছিয়ে গেল। খবর নিয়ে জানা গেল ছেলে ডাক্তার, পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা, দেখতে প্রিন্সের মতো সুন্দর, এভরিথিং ইজ ওকে। কিন্তু মেয়ে এক কারণে ছেলেকে অপছন্দ করছে, সেটা হচ্ছে ছেলের মুখে দাড়ি আছে। মুখে দাড়ি থাকার কারণে ছেলে পছন্দ করে নাই, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? তালা থানাতেও 2-1টা খুঁজলে পাবেন যে ছেলেকে রিজেক্ট করেছে, ছেলের অপরাধ মুখে দাড়ি। মুখে দাড়ি থাকার কারণে চাকরি থেকে বাইর করে দিছে, এমন ঘটনা আছে না নাই? চাকরিতে জয়েন করতে দেয় নাই, এমন ঘটনাও দাড়িওয়ালা। তো আমার দোস্ত, ছেলের সমস্যা কিন্তু চামড়ায় না, চামড়া সুন্দর, সমস্যা সার্টিফিকেটে না, সার্টিফিকেটও ভালো, ছেলে পয়সাওয়ালা, সব ঠিক আছে, অপছন্দের কারণ দাড়ি। কান খুলে শোনো, নবীর সুন্নাহ দাড়িকে যে পছন্দ করে না তার ঈমান থাকে না, এটা কুফর। দাড়ি না রাখলে ঈমান যাবে না, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয়। কিন্তু দাড়ি পছন্দ না করলে ঈমান থাকবে না। এই যে টুপি আমি মাথা থেকে খুললাম, আমার কি কোনো গুনাহ হয়ে গেছে? কিচ্ছু হয়নি। মাথায় দিলে সওয়াব আছে, মাথায় না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু যদি কেউ বলে টুপি আমি পছন্দ করি না, টুপিকে ঘৃণা করে, তাহলে ঈমান থাকবে না। কুফর কি? সাব্যস্ত কোন সুন্নাহর সাথে দ্বিমত করা, আল্লাহর কোরআনের আয়াতের সাথে দ্বিমত করা। দ্বিমত মানে হিংসা বিদ্বেষ টাইপের দ্বিমত। আমার রাসূল মদিনা যখন চালাইছেন 10 বছর, আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো, যারা জানেন তারাই জবাব দেন। আমার রাসূল যখন মদিনা 10 বছর প্রেসিডেন্ট হয়ে চালাইছে, মন মতো চালাইছেন আল্লাহর আইন মতো। এখন আল্লাহর আইনে দেশ চালানোর সাথে যদি কেউ দ্বিমত করে, তার ঈমান কি থাকবে? চলে যাবে। তো বাংলাদেশে যে কুফরিগুলো চলছে,
আমি এ নিয়ে বই লিখেছি, আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই, এটার নাম দিয়েছি ইমান, কুফর ও নিফাক। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। এতগুলা! একটা জঘন্য কুফর আমাদের ইমান শেষ করেছে, এটার নাম সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই দেশে 54টা বছর যারা রাষ্ট্র চালাচ্ছে তারা প্রত্যেকটা নেতা ধর্ম নিরপেক্ষ, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো অপশন নাই। যারা মুমিন তারা ধর্মের পক্ষে, যারা কাফের তারা ধর্মের বিপক্ষে। মাঝখানে কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাস্তাই দুইটা, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ধর্ম যদি আপনি মানেন, যদি আপনি মুমিন হন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। যদি মুমিন হন, ধর্মের ব্যাপারে চুপ থাকারও কোনো অধিকার নেই। আচ্ছা, একটা বাগানে অথবা কোনো একটি মাঠে, কলেজের পাশে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে বসে আছে পাশাপাশি। ওখানে ইফতেজার ধরার জন্য পুলিশ আর ম্যাজিস্ট্রেট হাজির। ওখানে মাঝে মাঝে কিছু দুষ্ট বখাটে ছেলে কলেজের সামনে মেয়েদেরকে ডিস্টার্ব করে, ইফটিজিংয়ের মামলা দেয়, ধরে নিয়ে পুলিশ। ইফতেজার ধরার জন্য মোবাইল কোর্ট নিয়ে ম্যাজিস্ট্রেট আসে। এই অবস্থায় দেখে একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় আছে। তাদেরকে জাস্ট পুলিশ প্রশ্ন করলো, এই এটা কে, তোমার কি লাগে? ছেলেটাকে, এই এটা কে? ছেলে মেয়েটার দিকে তাকাইয়া বলল, এটা আমার বউ, আমার ওয়াইফ। এটা বলার পরে আবার পুলিশ জিজ্ঞাসা করতেছে মেয়েটারে, এটা কি আপনার স্বামী? মেয়েটা যদি হ্যাঁ না কইয়া চুপ থাকে, ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? চুপ থাকলে বলবে, এই মহিলা কথা কও না কেন, এটা কি তোমার স্বামী, জামাই? হ্যাঁ কইলে বাঁচলো, চুপ থাকলো ধরা। চুপ থাকলে পুলিশ বলবে ডাল মে কুচ কালায়। কারণ বেড়া যখন বলছে আমার ওয়াইফ, তো মেয়েও তো বলবে ডেফিনেটলি আমার। কথা বলে না কেন, আমার হাজবেন্ড, বলবে কি না? বলবে কি না? কিন্তু মেয়ে যখন চুপ, তখনই সন্দেহের দানা বেঁধে গেল। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকার কোনো সুযোগ থাকে না। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি মুমিন কিনা, আমি মুমিন ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। মাসলা ভালো করে বোঝেন। সব জায়গায় ইনশাআল্লাহ কইলে কিন্তু আমরা মনে করি যে ভালো মানুষ, বরকত হইছে, কিন্তু আমি মুমিন ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। কারণ ইনশাআল্লাহ হলো যদি আল্লাহ চায়, এর মানে হলো আপনি মুমিন যে নিজেই এখনো কি না শিওর না। ইমানের ব্যাপারে কনফিউশনে ভোগার কোনো সুযোগ নাই। ইমানের ব্যাপারে হলো আপনি বলবেন অবশ্যই আমি মুমিন। মুমিন মানে আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি ফেরেশতা বিশ্বাস করি, আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঠিক না? এগুলো আমি বিশ্বাস করি, আমি মুমিন। চুপ থাকা যাবে না, ইনশাআল্লাহ বলা যাবে না, নিশ্চয় আমি মুমিন। এবার ধর্মের ব্যাপারে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে বোঝা গেল ঈমান নিয়ে সন্দেহ আছে। এখন আমাদের দেশ 54 বছর ধরে যারা চালাচ্ছে, তারা ধর্মের ব্যাপারে হচ্ছে ধর্ম থাকুক ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে নয়। সেকুলারিজম দে বিলিভ religion should not be involved with any ordinary and social activity of a country. ধর্মনিরপেক্ষ মতবাদ এই 54 বছর ধরে যারা দেশ চালাচ্ছে, তারা অধিকাংশ ঈমান হারা হয়ে মরতেছে। কারণ তারা সবাই এমন আইডিওলজি লালন করে যে ধর্ম সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নাক গলাবে না, ধর্ম মসজিদে আর মাদ্রাসায় থাকবে। অথচ আল্লাহর বক্তব্য দখলু ফিস সিলমি কাফা, তুমি আসো যেখানে, ইসলাম থাকবে সেখানে।
قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। নবীজি বলছেন তুমি তখনই মুমিন হবে যখন তুমি হয়ে যাবে নাকে রশি ঢুকানো ওটের মতো। উদাহরণটা কি চমৎকার! নাকে রশি ঢুকানো ওট, নাকে রশি ঢুকানো ওট। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ওট মনে অনেকে দেখেনি নাই, আর যারা ছবিতে বা বিভিন্ন ভিডিওতে দেখেছেন তারা জানেন। আর সরাসরি সৌদি আরবে গেলে ওমরা যখন আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, যাওয়ার পথে দেখবেন যে রাস্তা দুপাশে অনেক ওট খোলামেলা চলতেছে। যেই ওটের নাকের ভিতরে রশি ঢুকানো হয়নি সেই ওট কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যায়, হাঁটে, চলে, খায়। আর যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া রশিটা হাতে নিছে, বলুন তো সেই ওট কি মন মতো আর চলতে পারে? নবীজি উদাহরণ দিচ্ছে আমাদের মোমেনদেরকে সে ওটের সাথে, কাল জামালিল আনিফ। এবার বলছে হাইসুমা কিদা এন কাদা, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইছে, রশি টানে যেদিকে ওট যায় সেদিকে, উল্টা পাল্টা গেলে নাক ছিঁড়ে যায়। কালেমা পড়ার পর থেকে আল্লাহ রাসূল যা বলবে উল্টা চলতে পারবা না, উল্টা চললে ঈমান ছিঁড়ে যাবে। তো আল্লাহ বলে জমিন যার আইন চলবে শুধু তার। কিন্তু ৫৪টা বছর চলে গেল, আল্লাহর আইনে বাংলাদেশ একটা দিনও চলল না। আপনি এর পক্ষেও আসলেন না, তা আপনার ঈমানটা থাকবে কেমনে? তো ৫৬টা যে কফর লিখেছি, আপনি তো অনেক কফর চিনেন না, জানেন না। হাশরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবেন যে আপনি কাফের, আপনার ঈমানই নাই। তখন হয়তো আপনি বলবেন যে আল্লাহ এটা যে কুফর আমি জানি না। যেমন আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, আমরা হুজুররা কিন্তু বলছি এটা শিরিক, এটা শিরিক, এটা তোমরা কইরো না। কিন্তু ওরা অনেকে বলে যে আরে হুজুররা, শরীয়তের হুজুররা কি বোঝে, শরীয়তে জায়েজ নাই, মারেফতে এটা জায়েজ। এটার নাম সেজদায়ে তাজিমি। নাউজুবিল্লাহ পড়েন। পীরের পায়ে সেজদা দেয়, এটার নাম নাকি সেজদায়ে তাজিমি। ওরা আবার যুক্তি দিয়া মুরিদদেরকে বুঝায়, আচ্ছা যদি আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে শিরিক হইতো, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, ফেরেশতারা মুশরিক হয়ে যাইতো না? তো ফেরেশতারা তো আদম নবীরে সেজদা দিছে, কোরআনে আছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অতঃপর সকল ফেরেশতা মিলে আদমকে সেজদা করল। তো সেজদার মালিক শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে শিরিক হয়, এটা শরীয়তের মৌলবীরা কয়। কিন্তু মারেফতে জায়েজ, এটা সেজদায়ে তাজিমি। আদম নবীকে যে সেজদা ফেরেশতারা দিছে এটা সেজদায়ে ইবাদা ছিল না, এটা সেজদায়ে তাজিম ছিল। এই জাতীয় ভুল ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু হাশরের ময়দানে গিয়ে তারা দেখবে ঈমান শেষ। তখন এই মুশরিকরা কি বলবে? ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ এটা যে শিরিক এটা আমরা জানতাম না। আমি নরসিংদী শহরের এক মাহফিলে শিরিক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বললে শিরিক হয়, ঈমান চলে যায়। সেদিনের মাহফিলে নরসিংদী সদর থানার উপজেলার চেয়ারম্যান আমার পাশে বসা ছিলেন। আমার আলোচনার পরে তিনি মুনাজাতের আগ দিয়ে সামান্য একটু বক্তৃতা দিয়েছিলেন। ওনার বক্তৃতা তিনি বলেছেন যে আজকে যে কথা শুনলাম, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বললে শিরিক হয়, এটা আমার জানা ছিল না। তবে আজ থেকে সিদ্ধান্ত নিলাম যে এই স্লোগান আমি আর কোনো দিন দেব না, আমার দল যদি আমাকে নমিনেশন নাও দেয়। হাশরের ময়দানে উপস্থিত হয়ে মানুষ যখন দেখবে তার আমল নামায় শিরিক আছে, কুফর আছে, আল্লাহ যখন দেখাবে এটা শিরিক, এটা কুফর, তাই তোমার ঈমান শেষ। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, সেদিন কি নতুন করে ঈমান আনার সুযোগ আছে? নতুন করে আর আমল করার সুযোগ আছে? তাই আপনি জানি না এ কথা বলার কোনো দাম নাই।
আপনাকে দুনিয়ায় থাকতে জানতে হবে, চিনতে হবে শিরিক কি, কুফর কি, নেফাক কি। ঈমান যদি বাঁচাতে চান, ঈমান ছাড়া মরলে জান্নাত নাই। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআন মাজিদে আল্লাহ বলে যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম বানাইয়া দেয়। আপনি বলবেন যে আল্লাহ আমি জানি না। আল্লাহ যদি প্রশ্ন করে জানো নাই কেন? এলেম শিখা কি নফল না ফরজ? তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম। তোমাকে জানিতেই হবে। দোস্ত, কোরআন মাজিদে যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াতটা কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো। আচ্ছা, এই যে বোতলে পানি আছে, এই পানির জায়গায় যদি বিষ থাকতো, যদি কেউ জেনে শুনে খায়, সে আত্মহত্যাকারী নাকি? কথা বলে না কেন? যাই না বিষ খাইলে কি হয়? আত্মহত্যাকারী, সে মরে যায়। আচ্ছা, কেউ যদি না যাই না খায়, সে মরবে না? রেজাল্ট কিন্তু সমান। জেনে খাইছে, আত্মহত্যাকারী হয়েছেন, তাই স্পেশাল জবাব দিতে হবে, কিন্তু রেজাল্ট মৃত্যু। যে না বুঝা খাইছে সেও মরে যাবে, রেজাল্ট মৃত্যু। বিদ্যুতের লাইনে হাত দিলে মানুষ মরে যায়, কেউ যদি না বুঝা হাত দেয় মরবে না? মরে যাবে। আপনি কুফর করবেন জানেন না, শিরিক করবেন জানেন না, এইসব চলবে না। আল্লাহ বলবে জানলি না কেন, আগে সেটা কও। জানা তো ফরজ। আমার দেশে শিরক আজকে বাজার মিলেছে, শিরকের বাজার। বর্ষাকালে যেমন নদীতে, সাগরে, খালে, বিলে, পুকুরে, ডোবাতে সব জায়গায় পানি পাওয়া যায়, ইভেন রাস্তার মাঝখানে যদি কোনো গর্ত থাকে, বর্ষাকালে সে গর্তেও পানি মিলে। বাংলাদেশের নগরে, শহরে, গ্রামে, বন্দরে, বাড়িতে বাড়িতে এখন শিরিক পাওয়া যায়। এই মাহফিলগুলোতে পর্যন্ত শিরকের প্রচার হয়। কোথায় যাবেন আর? টেলিভিশনে শিরকের প্রচার হয়, পত্রিকা শিরকের প্রচার হয়, সংবিধানে শিরক ঢুকানো হয়েছে। এই জন্য তো আমরা সংবিধান পরিবর্তন করতে চাই। এই সংবিধানকে আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু কিছু লোক আছে না, এই সংবিধানের জন্য কি মহব্বত, কয় পবিত্র সংবিধান। আবার কেউ কেউ ৭২-এর সংবিধান। ও দোস্ত, ৭২-এর সংবিধানকে ভালোবাসে যারা, তারা একটা ইমানদার না। এগুলো প্রকৃত মোমেন হতে পারে না। এর কারণ কি শোনেন, আবেগী কথা বলছি না। ৭২-এর সংবিধানে বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না। ডক্টর কামাল যখন এই সংবিধান লেখে, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহ ইনক্লুড করেন। আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস ৭২-এর সংবিধানে এইটাও ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা সংবিধানে তিনি ঢুকিয়েছেন। গত জালেম সরকার ফ্যাসিস্ট আইসা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আবার বাদ দিয়ে দিছে, আবার বাদ দিয়ে দিছে। হেফাজতের জন্ম হয়েছে কেন? হেফাজতে ইসলামের 11 দফার প্রথম দফা কি? প্রথম দফাটাই ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে সংবিধানে পুনঃস্থাপন করতেই হবে। আচ্ছা, এখানে সবাই তো সমান শিক্ষিত না, এখানে বড় শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা বোঝেন সবাই বলুন তো, আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? তো এটা বাদ দিলা কেন? সংবিধান থেকে এটা বাদ দিলা কেন? ও দোস্ত, বাদ দিয়া আবার কয় আমরা 560টা মডেল মসজিদ বানাইছি। ঈমান যদি না থাকে মসজিদ বানায়া কোনো লাভ নাই। মক্কার মুশরিকেরা কাবার হাজীদেরকে পানি পান করাতো, এবং কাবা শরীফ যারা বানাইছে তাদের মাঝে মুশরিকদের টাকা পয়সা ছিল। নবীজি জন্মের 35 বছর পর, কোন কোন বর্ণনা পাওয়া যায় 37 বছর পর, নবুয়তের 3 অথবা 5 বছর পূর্বে মক্কার মুশরিকরা নিজেরা টাকা দিয়া কাবা শরীফ বানাইছে। ওয়াল ভেঙে গেছিল, ওয়াল ভেঙে যাওয়ার কারণে মুশরিকরা টাকা দিয়া বানাইছে।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে নিজের কাঁধে করে কাবার বিভিন্ন পাথর এবং ইট বহন করছে। ওই কাবা শরীফে হজরে আসওয়াদ পাথর কে রাখবে এটা লইয়া ঝগড়া লাগছিল না, নবীজিকে বিচারক মানছিল না। এটা কিন্তু নবুয়তের 5 অথবা 3 বছর আগের ঘটনা। তো মক্কার মুশরিকরা কাবা শরীফ বানাইয়া জান্নাত পাইছে। আরে জান্নাতের জন্য ঈমান লাগে মিয়া, ঈমানে তো নাই। তারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল। ওনারা 72-এর সংবিধানের জন্য দেওয়ানা। আবার আরেক দল বলতেছে পবিত্র সংবিধান। ও দোস্ত, যে সংবিধানে কুফরি থাকে, যে সংবিধানে শিরিক থাকে, এটা পবিত্র না। ওই কুফরি শিরিকের অংশ পবিত্র, ওইটা বাদ দিয়া ওই জায়গায় আল্লাহর কোরআনের আইন ঢুকাতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। সংবিধানে শিরিক, হুজুর মাহফিলে এসে মাইক সামনে নিয়ে শিরিক করছে। হাজার হাজার শ্রোতা, বক্তা কিনা মাইকে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খোদা লইয়া খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আশ্চর্য বক্তা, আশ্চর্য শ্রোতা, সবাই কইছে সুবহানাল্লাহ। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ না নাউজুবিল্লাহর আওয়াজ? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার কাছে ছেলে চায়, খাজা বাবার কাছে মেয়ে চায়, মরা পীরের কাছে চাওয়ার জন্য চলে যায়। এমন লোক বাংলাদেশে আছে কিনা? অথচ চাইবো আমরা কার কাছে? দেয় কে? চাইবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পত্রিকা শিরিক, পত্রিকা শিরিক। মাঝে মাঝে রাশিফল প্রকাশ পায়, সেখানে পত্রিকার আধা পৃষ্ঠা ব্যাপী রাশিফল। কন্যা রাশি, তুলা রাশি, কর্কট রাশি, কুম্ভু রাশি বানাইছে কার আল্লাহ জানে। তারপরে আবার সুন্দর করে লিখে দেয় এই রাশি যাদের আগামী সপ্তাহ বিবাহ করিলে কন্যা সুন্দরী মিলিবে, ব্যবসা করিলে উন্নতি হইবে, আগামী মাসে কোনো ফাঁড়া নাই। এমন লেখা দেখিয়া ওই তুলা রাশিওয়ালা মুস্কি মুস্কি হাসে আর মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে বিবাহটা আগামী সপ্তাহে সারিতেই হবে। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস যদি করো ঈমান চলে যাবে। আগামী সপ্তাহ দূরের কথা, 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনাদের কাছে জবাব চাইবো, একটু দয়া করে জবাব দেন। গায়েবের মালিককে? গায়েবের মালিককে? তো পত্রিকাওয়ালা কেমনে জানলো আগামী সপ্তাহ ভালো যাবে? ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে বলতেছে বাজান পিসা ব্যবসায়ীর কাছে পাসপোর্ট দেওয়ার আগে, টাকা দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরায়। ভিসা যদি না লাগে তাহলে জমা দেয়া টাকাও পাইবি না। ও বেটা পাসপোর্ট ঘুরাইয়া 6 মাস পরে ফিরাই দিব, এর সে ভালা আগে একটু নিশ্চিত হ ভিসা লাগবে কিনা। ছেলে জিজ্ঞাসা করে মা ভিসা লাগবে কিনা, ঢাকা যাইয়া জানবো কেমনে? আমি টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব তিনি সব জানে। হস্তরেখাবিদের কাছে গিয়ে হাত দেখায়, এমন লোক বাংলাদেশে আছে? এখানে কি তাকদির লেখা আছে? এখানে কি তাকদির লেখা আছে? ওই বসুন্ধরা শপিং মলে 3 বার আগুন লাগলো গত 12 বছরের ভিতরে। ও বেটা লিটন দেওয়ান নিজের মার্কেটের খবর জানে না, আর আপনার মালয়েশিয়া ভিসার খবর জানবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য বলেছিলেন, কুমিল্লার এক টাউন হল ময়দানের ওয়াজে আমি গিয়েছিলাম ছাত্র জীবনে, খুব মজা করে শুনেছি। তিনি বলছিলেন যদি এরকম কোনো ঠাকুর গণক আইসা তোমার হাত দেখে বলে আগামী মাসে ভাড়া আছে, 313 টাকা দেন, ভাড়া কেটে দেব, টাকা না দিয়া গালের মাঝে কষাইয়া থাপ্পড় মেরে দেব। রেগে গেলে বলবেন ভাইজান রাগেন কেন? আমার 3 মাস পরের ফারাটের ফান, নিজের এই ফারাটের ফান না আইলে থাপ্পড় খাবেন। আর 313 টাকা দিলে যদি আপনি ভাড়া কাটতে পারেন, নিজের ভাড়া না কাটতে ঘরে আইসেন কেন? দোষ কি আমার? ঈমান চলে যায় হাসতে হাসতে, খেলতে খেলতে। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক, মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। শিরিক নিয়ে আমার লেখা বই আছে, আমি ছোট্ট একটি বই শিরিক নিয়ে লিখেছি, মাত্র 64 পৃষ্ঠা। এই বইতে শিরিক লিখেছি আমি 29টা, 29। আমি তো 3-4টা বললাম, 4-5টা বললাম।
বাকিগুলো কি জানতে হবে না? না জানলে তো আপনি ভুলে শিরিক করে ফেলতে পারেন। শিরিক জানবেন ইমান বাঁচাতে হলে। তারপর নিফাক জানবেন, এই নিফাক থেকে বাঁচলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনেরা প্রকৃত ঈমানওয়ালা হয় তারা সফল হবে জান্নাত পেয়ে। আর যারা জান্নাতি মুমিন তারা নামাজের ব্যাপারে সবসময় যত্নবান হয়, খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করে। যারা নামাজ পড়ে না তারা ঈমানদার দাবি করার কোনো অধিকার নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। যার নামাজ নাই তার ঈমানটা বেঁচে থাকে না। এই জন্য আপনি দেখবেন ইসলামের 5টা খুঁটির মাঝে কিছু কিছু খুঁটি আছে যেগুলো মুমিনের জীবন থেকে আলাদা হয়, কিন্তু নামাজ কখনো আলাদা হয় না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। রোজা অসুস্থ হলে মাফ, যদি বেশি অসুস্থ কোনোদিন সুস্থ হবেন না তাহলে ফিদিয়া দেন, একজন মিসকিন খাওয়াইয়া দেন 2 বেলা, রোজা রাখা লাগে না। অসুস্থ হলে কাজা, বেশি অসুস্থ হলে ফিদিয়া। রোজা আলাদা হয়েছে, গরিব মুসলমান জাকাত দেয়া লাগবে না, জাকাত আলাদা হয়ে গেছে। গরিব মুসলমান হজ ফরজ হয় না, হজ আলাদা হয়ে গেছে। 2টা জিনিস আলাদা হবে না, একটা হলো ঈমান আর একটা হলো নামাজ। ঈমান নিয়ে মরিতেই হবে, আর নামাজ ছাড়া যাবে না। অসুস্থ হইলেও নামাজ ফরজ, সুস্থ হইলেও নামাজ ফরজ। দাঁড়াইয়া না পারলে বৈশা ফরজ, বৈশা না পারলে মাফ, না শুয়ে। দেখছেননি আপনি? যদি আপনি বলেন যে হুজুর আমি তো শুয়েও পারতেছি না, তখন বলবি ইশারা দাও, মাথাটা নাড়াইয়া হালকা কইরা পড়ো, হালকা মাথা নাড়াও। এমন আগুন লাগছে, পুরা শরীর পুড়ে গেছে। ডাক্তার কি করলো, ব্যান্ডেজ দিয়া পুরা বডি এমন ভাবে বাঁধছে যে মনে হয় যেন আপনারে পুরা ফুতুলের মতো বানায় ফেলছে, বক্স বানায় ফেলছে। এখন হুজুরের কাছে যাবেন যে হুজুর ডাক্তার কইছে আগামী 15 দিন যেন পানি শরীরে না লাগাই, তাহলে নামাজ মাফ। হুজুর কয় তায়াম্মুম কইরা পড়ো, মাফের কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। শখ হয়েছে একটু আপনি সেন্ট মার্টিন দেখতে যাবেন, কক্সবাজারের পরে আমাদের কি জায়গাটার নাম কি, টেকনাফ, নাম শুনছেন নি? টেকনাফ, ওখান থেকে সুন্দর সুন্দর জাহাজ যায় কক্সবাজার। আপনি উঠলেন জাহাজে, 3-4-5 কিলো যাওয়ার পর দেখবেন যে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু নাই। ওখানে যদি আপনার জাহাজটা ডুবে যায়, শরীয়তের মাসলা কি? আপনি সাঁতার কাটছেন, আপনি সাঁতার জানেন, গ্রামের মানুষ তো সাঁতার জানে, আপনি সাঁতার শুরু করলেন, কিন্তু ডানে বামে সামনে পিছে কোন দিকে যাবেন জানেন না, কোন দিকে যে আসলে তীর আছে বুঝেনও না, আন্দাজে সাঁতার কাটতেছেন। এ অবস্থা আপনার চোখ গেল সূর্যের দিকে, মনে পড়ে গেল আসরের নামাজ তো পড়ি নাই। মাসালা শোনেন, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। ঘুমিয়ে থাকবেন, টের পান নাই নামাজ কাজা। বেহুশ হয়ে গেছেন, নামাজ কাজা করবেন, অসুবিধা নাই। আরেকটা হলো ভুলে গেছেন, মনে নাই, নামাজ কাজা করবেন। আপনি যে আজকে জোহর পড়েন নাই, মনেই নাই, আসরের টাইমে মনে হয়েছে, তাহলে জোহরটা কাজা করেন, আল্লাহ আপনারা ধরবে না। আপনি মনে নাই, ঘুমেছিলেন, এমন ঘুম কেউ ডাকেও নাই, টেরও পান নাই, উঠছেন পড়ে নেন, আল্লাহ আপনারা ধরবে না। বেহুশ হয়ে গেছেন, হুশ নাই, নামাজ কাজা করেন, আল্লাহ ধরবে না। কিন্তু হুশ তো আছে, সাঁতার কাটতেছেন, দেখলেন সূর্য ডুবে যাচ্ছে। মাসালা হলো সাঁতার কাটতে কাটতে আসর পরও তখনও মাফ নাই, কাজা করার অনুমতিও নাই। এখন যারা জান্নাতে যেতে চায় নামাজ ছাড়া যাবে? নামাজ যে পড়ে না সেই মান নিয়ে মরতে পারবে না। এখন নামাজ কি একা একা পড়বেন না পরিবারের লোকদেরকে পড়তে বলবেন? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ বলে নামাজ ও নবী আপনি নিজে পড়েন, পরিবারকে আদেশ করেন।
মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। সন্তানের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 10 নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করে নামাজ পড়তে বাধ্য করো। নামাজ ছাড়া ঈমান থাকে না। সফল মোমেন হতে চান, শিরিক ছেড়ে দেবেন, কুফর ছেড়ে দেবেন, নেফাক ছেড়ে দেবেন, নামাজ ভালো করে ধরবেন। তারপরে সূরাল মুমিনুনের পরবর্তী আয়াতগুলোতে আরও কিছু নির্দেশনা আছে। প্রথম 10টি আয়াত ভালো করে অর্থসহ পড়বেন, ব্যাখ্যাসহ জানবেন, মেনে চলবেন, ইনশাআল্লাহ সফল মোমেন হয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আল্লাহ আমাদের সকলকেই তুমি জান্নাতি মোমেন বানায়া দাও, বলুন আমিন।